আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি সংবাদ সংগ্রহ করতে এসেছি। এই বিশাল একটা চর দেখে এখানে এসেছি। আসলাম ভিডিওটি করার জন্য আপনাদের দেখানোর উদ্দেশ্যে। বিশাল একটা চর, কয়েক একরের একটা চর এই বিলে রয়েছে। এখানে এরই বড় প্রচুর চাষাবাদ হয়েছে। এরকম চর সচরাচর আমাদের দেখা যায় না। আমি সেটা ভিডিওটি ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এসেছি বহুত দূর ঘুরিয়ে এসেছি। চিন্তা ছিল যে মাঝখানে যাব, কিন্তু মাঝখানে যেতে পারিনি। ট্র্যাক কাদা লোদে ভরা, সেই জন্য যেতে পারিনি। এক জায়গায় একটা ড্রেন পেয়েছি, সেখান থেকে এসেছি, সেই ভিডিওটি করলাম। আপনারা অবশ্যই, আমাদের যে কৃষি নির্ভর দেশ, আমাদের যে কৃষির উপরে আমাদের যে দেশ চলে, কৃষির উপরে, কৃষি নির্ভরশীল আমরা। খেটে খাওয়া মানুষগুলো যে দিনরাত পরিশ্রম করে এই বিলের ভিতরে এসে সেটা হয়তো উপলব্ধি করতে পেরেছি, মানুষ কী পরিমাণ এখন বিলের ভিতরে কাজ করছে। এই চরটি হচ্ছে, আপনাদেরকে লোকেশন জানিয়ে দিচ্ছি। বিশাল এই চরটি অবস্থান হচ্ছে চাঁদপুর সদর উপজেলার মহিষাদী ইউনিয়নের দক্ষিণ হামনকুদ্দির চর, ডাকাতিয়া নদী সংলগ্ন। আপনারা দেখুন, ওই যে ডাকাতিয়ার পার, ডাকাতিয়ার নদীর পার সংলগ্ন এই চরটি বিশাল চর। এই চরে শুধু ইরিবোরো চাষাবাদ হয় এক সিজন, এরপর বর্ষার পানি চলে আসে, শুধু পানি থই থই করে। এখন শুধু ইরিবোরো চাষাবাদ হয়েছে। আবার হয়তো কৃষকদের সাথে আলাপ করে যেটা জানতে পারলাম, অনেক সময় এই চরে ধানগুলো পাকতে পাকতে বর্ষার আগমন ঘটলে, বর্ষায় অনেক ধানগুলো পানির নিচে তলিয়ে যায়, তখন কৃষকদের দুর্ভোগে পড়ে। আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি। এটা ডাকাতিয়া নদী সংলগ্ন হওয়াতে এখানে পানির বর্ষার আগ মুহূর্তে কিছুটা সংখ্যায় পড়ে। যখন আষাঢ় মাস, জ্যৈষ্ঠ মাস শেষ, আষাঢ় মাস চলে আসে, আষাঢ় মাসে তখন বৃষ্টি হওয়াতে নদীতে পানি বেড়ে যায়। তখন এই চরের ধানগুলো কাটতে একটু কষ্ট হয় কৃষকদের। তারা দীর্ঘক্ষণ পরিশ্রমের পর এই ফসল উৎপাদন করে, সেই ফসল তাদের ঘরে নেয়। সেই ফসল দিয়ে তাদের কারো বছর চলে, কারো 6 মাস চলে, কারো 1 বছর চলে, কারো বা এটা এই ফসল নিজের সংসারের প্রয়োজন মিটিয়ে সেটা আবার বাজারজাত করা হয়, বাজারে বিক্রি করা হয়। সেই ধানগুলো হয়তো 1000, 1500, 2000, 1000, 1200, 900, 800 টাকা করে কৃষক বাজারে বিক্রি করে। এখানে তবে কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এখানে তাদের প্রচুর ফসল উৎপাদন হওয়ার কারণ হচ্ছে এখানে নদীর সংলগ্ন, বর্ষাকালে প্রচুর পলিও এখানে আসে। সেই পলিওর কারণে এখানে ফসল উৎপাদন বেশি হয়। সার তাদের কম প্রয়োজন হয়, এখানে তাদের কম সার লাগে। বিশাল এই চরটা হয়তো চারদিকে ঘুরিয়ে আপনাদের দেখাতে পারলে হয়তো আপনারা বুঝতেন কত বিশাল আকারে একটা চর। আমি এক কোনায় দাঁড়িয়ে ভিডিওটি ধারণ করছি। সূর্যের কারণে এই দিকটা, সূর্যের কারণে পুরোটা আপনাদের হয়তো অন্ধকার দেখা যাচ্ছে। সূর্যটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, সূর্যটা প্রভাবের কারণে আমি আপনাদেরকে ক্লিয়ার দেখাতে পারছি না। প্রচুর একটা বিলে ধানের চর। এই চরের ফসলগুলো সুন্দরভাবে কৃষকরা গড়ে তুলতে পারুক। আজকের ভিডিওটি এটাই প্রত্যাশা করছি। আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের সকলের প্রতি সেটা অনুরোধ রেখে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। যে কোনো এই ধরনের ফসলি কোনো ভিডিও যখন আমার সামনে আসবে, সেটা অবশ্যই আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সকলে আমার ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।